ইসলামের জন্য নিজের জান দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ওই ইসলামের জন্য নিজের জীবন চরিত্রকে সুন্দর করতে কে কে রাজি আছেন? দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ শেষ করছে, তেও ডান কাত থেকে বাম হইতে আরো লেফটারে মোড়াই দিয়া ঘুমাইতেছে। কানে শুনছে আজান, ঘুমাইতেছে। বিবেক কয় নামাজ, ঘুমাইতেছে। 2 মিনিট পরে মুয়াজ্জিন যখন আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সভাপতির হন কিটা মুয়াজ্জিন রাখছেন, কথা বলেন না রে ভাই। সেক্রেটারি ডাইরেক্ট ভিআইপি কল দিয়া এখনো ঘুমান, কিয়ামত তো হয়ে গেছে গা। কয় কিতা কোন? কম মুয়াজ্জিন সাহেব 2 বার আজান দিছে, দেখুন কথা চলেন। এবার সবাই মিলে গোট বান্ধা ফজর বেলায় গেছে। ওমা আজকে 3-4 দিন নাই, 3-4 জন না, পুরো মসজিদ ভরে গেছে, কিন্তু কেউ নামাজের জন্য আসে নাই, মুয়াজ্জিনকে ধরার জন্য। মুয়াজ্জিনও চালাক ছিল, বইয়া রইছে। এই মুয়াজ্জিন সাহেব কি 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 যা যা কয় যা দেওয়ার পরে দিয়েন, আইসা যখন গেছেন নষ্ট করিলাম। আইসা যখন গেছেন আগে নষ্ট করিলাম। সভাপতি কয় কয় এখন না বললো তো লজ্জা পরে এলাই। তো এই বুদ্ধি যদি আগের থেকে জানতাম, ঘরে একটু আমার টুনির মারে কইতাম গরম পানি দিত। এখন তো হেঁটেও না, কি আর করন, কোন রকম অজু টজু। এবার নামাজ পড়ার পরে সবাই মুয়াজ্জিন সাহেব এটা কিতা কইছে, কয়েকবার দিলে আপনারা কেউ আইন না। আমি মনে করছি আপনারা শুনেন না, সেজন্য আবার দিছি। এখন হ্যাঁ কইলো বাঁচবো, কিছু কিছু প্রশ্নে উত্তর দিতে নাই, চুপ করে থাকতে হয়। হ্যাঁ কইলেও বাঁচবেন, না কইলেও বাঁচবেন। যেমন আমি যদি বেলাল ভাইরে জিজ্ঞেস করি আপনি যে নেশা ছাড়ছেন আপনার ঘরে জানেনি, যদি কয় হ্যাঁ তাহলে নেশা করছিল, আর যদি কয় না তার মানে এখনো নেশা করে। কথা বলেন ঠিক কিনা? তো কিছু কিছু জায়গায় হ্যাঁ না উত্তর দিতে যাইয়েন না, বাচ্চা যাবেন। তো মুয়াজ্জিন সাহেব কয় একবার আজানে আপনাদেরকে আর না যায় নাই, আজকে আমার ভুল ধরার জন্য সবাই চলে আসছেন। ঠিক এভাবে যদি নিজের ভুলগুলোকে খোঁজার জন্য সবাই আসতেন মসজিদে, মসজিদের সৌন্দর্য টাইলস নয়, মসজিদের সৌন্দর্য ফ্যান নয়, মসজিদের সৌন্দর্য এসি নয়। মসজিদ তো তখনই অলংকারের মতো সুন্দর হয়ে ফুটে ওঠে যখন মসজিদের কাতারে কাতারে মুসল্লি দাঁড়ায় থাকে, মুসল্লি দাঁড়ায় থাকে, মুসল্লি দাঁড়ায় থাকে। কত সুন্দর দৃশ্য হয় শুক্রবারে সে ঘন্টা যখন সবাই একসাথে মসজিদে যায়, নামাজটা শেষ করে যখন আবার বের হয়। কখনো যদি পারেন ড্রোন ক্যামেরা থেকে উপর থেকে একটা ছবি তুলে দেখেন, আপনি দেখে প্রেমে পড়ে যাবেন মসজিদের মধ্যে। আসা যাওয়ার একটা প্রেম আপনার মধ্যে জাগবে। সেজন্য বলি জানার কোনো অভাব নাই, বুঝাটাই আমাদের সবচেয়ে বড় কমতি। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, কেউ কষ্ট নেবেন না। জানায় জানায় যখন অহংকার নিয়ে লাগে, জানায় জানায় যখন অহংকারের সাথে লাগে, এখান থেকে আগুনের সৃষ্টি হবে। কিসের আগুন? ওই আগুনে নিজেও জ্বলবেন, আমারও জ্বালাবেন, এলাকাও জ্বলবে। আর জ্ঞানে জ্ঞানে যখন আদব মহাব্বত নিয়ে টক্কর লাগবে, সেখান থেকে নতুন নতুন মাসালার সুন্দর হবে, নতুন নতুন জ্ঞানের। সুবহানাল্লাহ কি কইতেন না? কাউকে যদি বলে দেখেন কখনো কিতা জানোস তুই, কথা বলেন না রে ভাই। এই তুই কয় ফাতা ফচ্চত, যারা সত্যিকার পড়ে তারা বলবে ভাই এখনো পড়া শেষ হয় নাই, আমি তো ছোট মানুষ, মাত্র ফরালা মাত্র নাহু সরফ শিখছি মাত্র। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলেন না?
মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে। তবু 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 আলেমে জি জি দেন দেন নারাতে বিতেন ভাই লাইনটা দেন। নারায়ে তাকবীর, আল্লাহ, নারায়ে রিসালাত। বিশেষ আকর্ষণ দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আমার প্রাণপ্রিয় ভাই মঞ্চে তশরিফ আনছেন, চাই স্বাগতম জানা একবার কন মারহাবা। না না এই আওয়াজে মাননি না, আর একটু জোরে কন লাগবো, জোরে জোরে কন মারহাবা, আর একটু জোরে কন মারহাবা। এবার সবাই মিলে বলেন, জন্ম আমার নবী যুগে হলে কত জন্ম, হুজুর একটু বসতে হবে তো, একটু চেয়ার দেন হলে কেমন, এদিকে আসেন। জন্ম আমার নবীর যুগে, আরো সামনে এসে বসেন, একবার কোন মারহাবা। ভাত খাইয়া, ভাত খাইয়া, ভাত না খাইয়া, দুনিয়ার প্রেমে আল্লাহর প্রেমে একবার। এই দিগুর গুলা মনে চুপ করে রইছে, গা সালাক আছে। আরো জোরে কোন মারহাবা। আল্লাহ হুজুরের তশরিফ আমারে কবুল করুক, আরো জোরে কোন আমিন। তো মসজিদে যাবেন নি ডেলি কয় ওয়াক্ত, অন্তত এক ওয়াক্ত পারবেন নি ইনশাআল্লাহ, আরো জোরে কোন ইনশাআল্লাহ। আর যারা ফেম করেন 10টা করে করেন। আমি করতেছি, আমি করতেছি। আরে একটা করে লাভ কিতা, 10টা সিম লইয়া 10টা নাম, মোবাইল 5টা, সিম 2টা করে, সালাক আছে, অভ্যাস আছে। 10টা। তবে বিয়ে করবেন কয়টা? জোরে কর না। বালা চান না খারাপ? ফেরেশ চান না ফেরেশ? তো ওইটারে ওই 10টার ভিতর কি এক্সট্রা করবেন নাকি বাইর থেকে? দেখছেন কয় বাইর থেকে, বাইর থেকে যদি করেন তার নাম ঠিকানা তো হয়তো জানবেন, চেহারা হয়তো চিনবেন, কিন্তু চরিত্র সম্পর্কে তো জানার কোনো সুযোগ। এটা কথা মনে রাখবেন, সোরও যদি বিয়ে করতে যায় সে কখনো গায়ের তেল মাইকা যাইতো না। গায়ের তেল মাইকা কিছু বিয়ে করতে যাইবো? কার ভিতর কেমন আমরা জানি, আপনি জানেন কে? আর সেই আল্লাহ বলছেন, আমি আল্লাহ পবিত্রের জন্য রেখেছি পবিত্রকে, অপবিত্রের জন্য রেখেছি অপবিত্রকে। এখন বান্দা বলে যে আল্লাহ তাই আমারটা কিতা, কই তোমারটা অপবিত্র, আমার ফেরেশ লাগবো, ফেরেশ। আমরা মানুষ কি অন্যের পাতের ভাত কেড়ে নিজেকে ক্ষুধা মুক্ত রাখতে চাই, বোকামি করে এই জায়গায়। তা আল্লাহ পাক বলে একটা কাজ করো, তুমি নিজে ফ্রেশ থাকো, অন্যের হবু বউকে তুমি ফ্রেশ রাখো, তোমারটা যেখানে থাকবে আমি আল্লাহ ফ্রেশ রাখার ব্যবস্থা করে দিব। এখন কোন 10টা করবেন নি? আপনি যখন, আচ্ছা শুনেন যুবকরা কষ্ট নিতেছেন, কারণ কিছু কিছু কথা তো যুবকের জন্য দরকার। আচ্ছা আপনি যারে নিয়ে শেরপুরে স্কুল কলেজ বাদ দিয়া ওই রেস্টুরেন্টে খাইতে যাইতেছেন, এটারা তো বিয়ে করতেন না। হ্যাঁ 2025 সালে বিয়ে করবো সিডাঙের একজন মানুষে, সিডাঙের হবু বউরে নিয়ে যে আপনি শেরপুরে ঘুরতেছেন, আপনারটাও কোনো না কোনো জায়গায় স্কুলে, কথা কয় না, কথা কয় না, আপনারটাও কোনো না কোনো জায়গায় কলেজে, আপনি যেমনে ফড়াইছেন আপনারটারও কেউ না কেউ তো ফড়াই লাইছে। আপনি যখন এখানে যাইয়া হাতটা ধরছেন, পারবেন নি মানতে? জোরে কর না, পারবেন নি মানতে? এটা তো মানা যায়? আল্লাহ বলে যে তুই অন্যটা ধরিস না, তোরটাও যেন কেউ ধরতে না পারে, আমি আল্লাহ কুদরতি ব্যবস্থা করব। তাহলে নিজে ভালো পাওয়ার শর্ত কি? নিজে ভালো থাকো। এই যে কথা কয় না, কথা কয় না, হোন্ডা নিয়ে যখন মাইয়া দেখলে বহ 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 করেন,
কোনো না কোনো জায়গায় আপনার দ্বারাও কথা কন ঠিক কিনা? তাহলে নিজে যদি ভালো চাই আগে আমাদের কি থাকতে হবে? যদি আমরা পবিত্র চাই নিজে কি থাকতে হবে? আজকে থেকে যদি কোনো মাইয়াটার রাস্তায় দেখেন, মন যখন চায় দেখ একটু দেখ একটু দেখ একটু দেখ, আপনি শুধু মনে রাখবেন আমারটারও কেউ দেখতেছে, আমারটারে কেউ দেখতেছে, আমারটারে। কোন বিয়ের অনুষ্ঠানে যাইয়া যদি কারো মোবাইল নাম্বার দেওয়ার ইচ্ছা থাকে, লেখা লাইছেন আমারটারও মনে হয় কেউ। কথা কয় না, কথা কয় না। যে যেমন আমার বোনেরা যদি আমার আবার শূন্য থাকেন, আল্লাহর ওয়াস্তে মানুষ ভুল করবে সেটা আল্লাহ আগে থেকেই জানে, তাই তো ওবার রাস্তা খুলে দিয়েছেন। ভুল করা অন্যায় নয়, ভুল বুঝতে পারা সেটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আমি কি বুঝাতে পেরেছি? তওবার রাস্তা সবার জন্য খোলা আছে না নাই? শেষ ভালো যার সব ভালো তার জোরে দিয়ে বলেন তওবার রাস্তা খোলা আছে না নাই? আমার ভাই বোন যদি কখনো এরকম হয়ে থাকে, কোনো খারাপ, কোনো অন্যায়, কোনো হারাম রিলেশনে জোর হয়ে থাকেন, আল্লাহর রাস্তায় কোনো সুযোগ আছে। কাউকে বলার দরকার না, আপনি শুধু মন থেকে বলেন মওলা ভুল করছি, বাস এতটুকু বলেন মওলা আমি ভুল করছি, না বুঝা ভুল করছি, বন্ধুর পাল্লায় বান্ধবীর পাল্লায় পড়ে ভুল করছি। আল্লাহ আমি আমার জীবনকে সজ্ঞানে স্বইচ্ছায় আমার সব স্বপ্ন ইচ্ছা তোমার খুশির উপর ছেড়ে দিলাম। আল্লাহ তুমি যেমনে দিবা আমি তেমনে নিতে রাজি, তুমি যেভাবে রেখে খুশি হবা আমি সেভাবে থেকে খুশি হব। তারপরে দেখেন আপনার আল্লাহ আপনাকে কেমন রাখে। মনে রাখবেন যে আল্লাহর হয়ে যায় সৃষ্টি তার হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। আর সৃষ্টি যার হয়ে যায় বিশ্বজগৎ কদমে চলে আসে। কেউ একজনে ইব্রাহিম নবীরে আগুনে ফেলছে জ্বালানোর জন্য, আল্লাহ কয় ঠান্ডাও, কথা কয় না। আগুনের কাজ জ্বালানো, কিন্তু আগুন সেদিন নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়েছেন শুধু রবের মেহমানকে স্বাগতম জানানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? তো এখানে উলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। আল্লাহ যে আয়াতটা বলেছেন বড় চমৎকার, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের কাজ গরম জ্বালানো, দরকার শীতল যাতে না জ্বালায়। কিন্তু এখানে চমৎকার বিষয় কি জানেন? গরমকালে শীত দরকার, শীতকালে গরম দরকার, কিন্তু বেশি ঠান্ডা হয়ে গেলে শান্তি না অশান্তি? শান্তি না অশান্তি? বেশি ঠান্ডায়, বেশি ঠান্ডায় আল্লাহ বলছেন ও আগুন তোরে বানাইছি গরম, কিন্তু আজকে তুই ঠান্ডা হ। তো জগৎ তো জানে বেশি ঠান্ডায় কি হয়, কষ্ট হয়। তো আগুনে কই আল্লাহ কেমন ঠান্ডা হইতাম? আল্লাহ কই বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, এমন ভাবে ঠান্ডা হ যতটুক ঠান্ডা হলে আমার বন্ধু ইব্রাহিমের কষ্ট না হয়। আর একটু জোরে কোন যাব না সুবহানাল্লাহ। গরম থেকে ঠান্ডা হ, কিন্তু সাইজ আবার বরফ ঠান্ডা হইস না, নাতিশীতোষ্ণ। কথা কন ঠিক কিনা? আমরা ইসলামের জন্য নিজের জান দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। ওই ইসলামের জন্য নিজের জীবন চরিত্রকে সুন্দর করতে কে কে রাজি আছেন দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আগামী বছরে মাহফিল হক চান তো আপনারা সহযোগিতা করবেন। সহযোগিতা মানে আমি প্রথমে বলেছি সবসময় টাকা নয়, জিজ্ঞেস করবেন, এটাও সহযোগিতা। কথা বলেন না ভাই? একটা বাস এনে এগিয়ে দিয়েছেন, এটাও সহযোগিতা। একটা চেয়ার এনে দিয়েছেন ঘর থেকে, এটাও কি? আমার ভাই এসেছেন, আলোচনা করবেন, আপনারা সবাই শুনবেন, আর আমার জন্য একটা স্পেশাল দোয়া করবেন যেন আমি সুন্দরভাবে পৌঁছাতে পারি। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।